শীত এলেই গ্রাম বাংলার ঘরে ঘরে ফিরে আসে খেজুরের রস, পিঠা পায়েস আর গুড়ের ঐতিহ্য। এই মৌসুমে কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। শীতের শুরু থেকেই রস ও গুড়ের চাহিদা বাড়তে থাকায় দিনরাত কাজ করছেন তারা। গাছিরা এখন গাছ লিজ নিয়ে রস সংগ্রহ ও গুড় তৈরি করছেন। ভোরের কুয়াশা ভেদ করে গাছিরা গাছ থেকে রস নামিয়ে বড় চুলায় জাল দেন। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা জ্বালানোর পর তৈরি হয় লাল গুড়। এতে গাছিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। গাছিরা জানান, বিকেল থেকে সন্ধ্যার মধ্যে গাছে কলস বেঁধে রাখা হয় এবং ভোরের রস সংগ্রহ করা হয়। কেউ কাঁচা রস বিক্রি করেন, কেউ আবার গুড় বানিয়ে বাজারে ছাড়েন। ভেজালের কারণে খাঁটি খেজুরের গুড় পাওয়া কঠিন হয়ে পড়লেও সরাসরি গাছিদের কাছ থেকে সংগ্রহ করলে মিলছে আসল গুড়। স্থানীয় ক্রেতারা জানান, তাজা খেজুরের রস ও গুড়ের স্বাদ তুলনাহীন। গুড়টা এখানে পিওর গুড় ছাড়া চলবে না ভাই, এবং গাছ মালিকের কথা হলো গুড় যদি ভেজাল করো তাহলে আমার গাছও দিব না, এই জায়গায় রাখবো না। এবং আমরা রাজশাহী আসছি, এসে এখানে গুড় বানাচ্ছি গাছ কাটি। গাছ মালিক এলাকার কথা হলো যে না, ভেজাল বহুত আসছে, ভেজাল আমরা না, আসল গুড় তৈরি করতে যদি পারো গাছ দিব, এখানে রাখবো, জায়গা দিব। আর আসল গুড় তৈরি না করতে পারলে রাখবো না। আমরা গাছ আগে ঝুড়ি গাছের নেট লাগা রাখি, নেট লাগা রাখার পরে গুড়টা রসটা হলো ভোরের দিক পাড়ি রস জ্বালা গুড় তৈরি করি এবং ভালো গুড় তৈরি করি, কোনো ভেজাল গুড় তৈরি করি না। রাজশাহী, নাটোর সহ বিভিন্ন জেলা থেকে আসা গাছিরাও কুষ্টিয়ায় গাছ লিজ নিয়ে গুড় তৈরি করছেন। তারা জানান, শীতের 4 মাস এই পেশাই তাদের আয়ের প্রধান উৎস। পিঠা পায়েসের মৌসুমে রস ও গুড়ের চাহিদা সবচেয়ে বেশি। এদিকে ভেজালমুক্ত খেজুরের গুড় শহরে পৌঁছে দিতে অনলাইনে উদ্যোগ নিয়েছেন তরুণ উদ্যোক্তা SM জামাল। তার লক্ষ্য, গাছিরা যেন ন্যায্য মূল্য পান এবং ভোক্তারা পান খাঁটি গুড়। পরিবেশবিদরা বলছেন, খেজুর গাছ পরিবেশ বান্ধব ও দুর্যোগ সহনশীল একটি প্রজাতি। গ্রামীণ অর্থনীতি, মৌসুমী কর্মসংস্থান ও বাঙালির সংস্কৃতিতে খেজুরের রস ও গুড়ের গুরুত্ব অপরিসীম। শীত এলেই গ্রাম বাংলায় খেজুরের রস ও গুড় ঘিরে যে উৎসবমুখর আবহ তৈরি হয়, তা আজও ঐতিহ্য হিসাবে টিকে আছে। আমি এটা যাতে